আমরা যারা বসুন্ধরায় থাকি আমাদের লোকজন সবাই মিলে আমরা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে আছি। এখানে আমাদের অনেক স্টুডেন্টস এবং বসুন্ধরায় যারা থাকে সবাই মিলে কাজ করতেছে। এটা আমাদের আমরা স্বেচ্ছায় আসছি। এখানে যথেষ্ট পরিমাণ আমাদের খাওয়া দাওয়া থেকে সকল প্রকার ফ্যাসিলিটিস দেওয়া আছে এবং এনভায়রনমেন্ট খুবই ভালো। মোট কথা আমাদের খুবই ভালো লাগতেছে এরকম একটা আয়োজনের সাথে আমরা থাকতে পেরে। বসুন্ধরা গ্রুপ দেশ মানুষের কল্যাণে সবসময় কাজ করে আসছেন। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সিলেটে বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশটা আমার আপনার সবার। এখন বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে আমাদের যেই ক্ষুদ্র সমস্যা এটা আমি আশা করি লাঘব হয়ে যাবে। হ্যান্ড টু হ্যান্ড আসলে ত্রাণগুলো দেওয়া পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসি অফিস, তারপরে আর্মিদেরকে আমাদের বাংলাদেশ মিলিটারিকে ট্রান্সফার করা হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা জাস্ট এটাই চাচ্ছি যে আমরা যে কষ্ট করতেছি, ত্রাণগুলো যাদের জন্য কষ্ট করতেছি তারা পেলেই হচ্ছে। এখান থেকে আমরা স্যানিটারি প্যাডও সেন্ড করেছি, মেডিকেলের তারপর মেডিসিন, বাচ্চাদের ডাইপার্স, যত কিছু দরকার। আজকে হচ্ছে চালও গিয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে, এতদিন শুকনো খাবার গিয়েছে, এখন হচ্ছে রান্না করে খাবার যাচ্ছে। যেহেতু পানি কমতেছে এখন ওনাদের রান্না করে খাবার, মানে রান্না করে যে খাবারগুলো খাবে তার দরকার, তো সেটাও দেওয়া হচ্ছে। অনেস্টলি আমরা সকাল ধরে যেখানে কাজ করতেছি আমাদের ওরকম টায়ার্ড ফিল হয় না, বিকজ আমরা সবাই মিলে একদম মিলেমিশে কাজ করতেছি। এটাও খুব মানে কথা বলতেছি, ফান করতেছি, প্যাকিং হচ্ছে। আমরা ডেইলি প্রায় 1000-এর উপরে আমরা ব্যাগ প্যাক করতেছি প্রতিদিন। নোয়াখালী সদর এবং ব্যায়ামগঞ্জ ছাড়াও আমি চেষ্টা করেছি বিভিন্ন গ্রামের ভিতরে গিয়ে তাদের পরিস্থিতি দেখতে এবং তাদের হাতে হাতে ত্রাণ পৌঁছে দিতে। তাদের অবস্থা আসলে খুবই খারাপ। তারা আসলে বাসাবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, অনেক জায়গায় তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করেছি তাদের বাসস্থল যেহেতু ডুবে গেছে, আমরা চেষ্টা করেছি তাদের ওইসব জায়গায় ত্রাণ পৌঁছে দিতে যারা এখন পর্যন্ত ত্রাণ পায়নি। এছাড়াও এখন বর্তমান তাদের অবস্থা খুবই, আমরা চেষ্টা করতেছি আরও তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। I am actually very blessed. মনে হচ্ছে নিজেকে অনেক ব্লেসড মনে হচ্ছে যে I can come here and help people to pack the tran and all these things. So I would encourage others to come too. ওনারা যদি পারে আসুক, one hour হোক, 2 hour হোক, even half an hour, it's fine. Just come and help us and help the people who are suffering the flood. I'm really happy যে বসুন্ধরা গ্রুপ আর প্রাণ গ্রুপ একটা জয়েন্ট ভেঞ্চার করে ওনারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে। সো I would say যে অন্য গ্রুপও আসা উচিত। They should come forward and help people. যারা বন্যা কবলিত অবস্থা যাইতে পারতেছে না, সাঁতার পারতেছে না, তাদের একটা আক্ষেপ কষ্ট থাকে। তারা যদি আমাদের এইসব কাজে একটু থাকে, তারাও আমাদের কাছে ইনভলভ হইলো। তারাও তো, কারণ বিকজ কাজটা হলো আমাদের একটা কাজ হলো গরিব মানুষদের, আমরা অসহায় মানুষদের সাহায্য করবো, বন্যা কবলিত অসহায় মানুষদের সাহায্য করবো। তা যারা ফিল্ডে যাইতে পারতেছে না তারা আমাদের কাছে হেল্প করুক। এই আন্দোলনের মাধ্যমে আমাদের একটা অন্তত জিনিস প্রমাণ হয়েছে যে একতা, মানুষ বিপদে পারলে আমরা যে স্টুডেন্টরা বা সবাই মানুষজন একটা এগিয়ে আসছে, একতাবোধ, নট স্টুডেন্ট, সাধারণ জনগণ, অনেক কোম্পানি এগিয়ে আসছে। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশে একদম বন্যার্তদের মাঝে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, দুর্গম এলাকায় আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে করে নিয়ে আমরা প্রত্যেকটা বানভাসী লোকের হাতে আমরা খাবারগুলো পৌঁছায় দিচ্ছি প্রত্যেক দিনই। 2টা টিম নোয়াখালী জেলায় এবং 2টা টিম কুমিল্লা জেলায় পাঠিয়ে দিচ্ছি। তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খাবারগুলো বিতরণ করতেছে। আমরা এখন প্যাকেটগুলোর মধ্যে শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, টোস্ট বিস্কুট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার, স্যালাইন, প্রাথমিক যে ঔষধগুলো ইমার্জেন্সি সেই ঔষধগুলো দিচ্ছি, স্যানিটারি ন্যাপকিন দিচ্ছি এবং বেবি ডাইপার। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা বন্যার্তদের সাথে কথা বলে যেই সব জিনিসে তারা রিকোয়ারমেন্ট দিতেছে, প্রয়োজনীয়তা অনুভব করতেছে, সেই সব জিনিসগুলো আমরা প্যাকেটজাত করে প্রতিদিনই আমরা 10,000 লোকের মাধ্যমে প্রত্যেকটা বন্যার্তদের বানভাসী মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছে দিচ্ছি।